আমি আজকে একটা কালারফুল ভাজি বানালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পাত্রে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে আমি ভালো করে কষাবো। চিংড়ি মাছগুলোকে কষানো হয়ে গেলে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে আমি আর একটু ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে আমি ওটার মধ্যে একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি কেটে রেখেছিলাম পটল, তারপরে এই কাঁকরোল, আলু এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ওই চিংড়ি মাছের মধ্যে সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে এগুলোকে লাড়াচাড়া দিয়ে তারপর আমি ওটার মধ্যে একটু কাঁচামরিচ, কয়েকটা 4-5টা কাঁচামরিচ আমি ভেঙে ভেঙে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে তারপর কিছুক্ষণ আমি এটাকে লাড়াচাড়া দিব, সব কিছু মিক্স করব। মিক্স করার পর আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব। কিছুক্ষণ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখব কীরকম হয়েছে। ভাজিটা পারফেক্ট সুন্দর হয়েছে। আর একটু কষানো হবে যাতে পানিটা না থাকে। নিচে পানিটা থাকলে আবার ভাজিটা ভালো লাগবে না। যাতে একটু তেল ছাড়ে, তখন ভালো লাগবে। ভাজিটা হয়ে আসছে, কালারটা কত সুন্দর লাগতেছে। ইচা মাছগুলো লাল টকটকা লাগতেছে, ভাজিটার মধ্যে হলুদের মধ্যে লাল, অনেক ভালো লাগতেছে। এখন বাজারে কাঁকরোল, পটল সবই পাওয়া যায়, সবজি ভালোই পাওয়া যায়। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই ভাজিটা হয়ে গেছে, কালারটা দেখেন খুব সুন্দর, আর খেতেও অনেক মজা সুস্বাদু। আর এই চিংড়ি মাছগুলো লাল টকটকা। আল্লাহ হাফেজ।